ও পেশি। দেখো, পেশি কম বেশি আমরা সবাই জানি পেশি জিনিসটা কি। হাড়ের উপরে পেশি রয়েছে, ভিতরে যে সকল মাংস রয়েছে সেগুলো সবই পেশি ধরতে পারো। এখানে দেখো হাত ফুলিয়ে দেখাচ্ছে, এই যে এইটা আমরা যখন হাতটাকে ফুলাই তখন এটাকে বলছি বাইসেপস। আবার যখন পেছন দিকে হাতটাকে করি তখন এই পেছনের দিকে যেটা আসে সেটা হচ্ছে ট্রাইসেপস। এটাকে কি বলে? বাইসেপস, আর এটাকে বলা ট্রাইসেপস। আচ্ছা, যাই হোক, আমরা পেশিকে তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি। পেশিকে তিনটে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কঙ্কাল পেশি, এক নম্বর হচ্ছে কঙ্কাল পেশি। কঙ্কাল পেশি কোথায় থাকে? এগুলো আমরা জানি আমাদের শরীরটা তো কঙ্কাল, একটা কঙ্কাল। এই হাড়ের উপরে যে সকল পেশিগুলো থাকে, দেখুন এখানে হাড়ের উপরে যে পেশিগুলো থাকে সেগুলো হচ্ছে কঙ্কাল পেশি। যেমন হাতের পেশি, এটা হচ্ছে একটা কঙ্কাল পেশির উদাহরণ। হাতের পেশি কি? একটা কঙ্কাল পেশির উদাহরণ। হাড়ের উপর বা কঙ্কালের উপর যে পেশিগুলো থাকে তাকে বলা হয় কঙ্কাল পেশি, যেমন হাতের পেশি উদাহরণ। 2 নম্বর হচ্ছে অন্তর্জান্ত্রীয় পেশি। দেখো, অন্তর্জান্ত্রীয় পেশি, অন্তর্জন্ত্রীয় পেশি। অন্তর্জান্ত্রীয় পেশি মানে আমাদের শরীরের মধ্যে ভিতরের যেগুলো রয়েছে। অ্যাকচুয়ালি যেমন পাকস্থলীর পেশি, বুক ও পেটের মধ্যে যে পেশিগুলো রয়েছে সেগুলো বুক ও পেটের ভিতরের অঙ্গগুলো, এগুলো সব অন্তর্জান্ত্রীয় পেশি। 3 নম্বর হৃৎপেশি। হৃৎপেশি হৃৎপেশি মানে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের মধ্যে যে পেশিটা রয়েছে তাকে বলা হৃৎপেশি। হৃৎপেশির কাজটা কি? হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ করতে এই হৃৎপেশি কাজ করে। যেমন এখানে দেখো, হৃৎপিণ্ডের পেশিকে বলা হয় হৃৎপেশি। এটা হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ করতে সাহায্য করে। তাহলে কঙ্কাল পেশি বলতে হাড় ও কঙ্কালের মধ্যে যে পেশি রয়েছে তাকে বলা কঙ্কাল পেশি, হাতের পেশি। আন্তর্জান্ত্রীয় পেশি কি? শরীরের মধ্যেকার পেশিগুলো, যেমন পাকস্থলীর পেশি, এটা হচ্ছে একটা আন্তর্জাতীয় পেশি। তারপর হচ্ছে বুক ও পেটের মধ্যে যে সকল অঙ্গগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি? আন্তর্জাতীয় পেশি। আচ্ছা, হৃৎপেশি। হৃৎপেশি হচ্ছে হৃৎপিণ্ডের পেশি। এটা হৃৎপিণ্ডকে সংকোচন ও প্রসারণ করতে সাহায্য করে। এছাড়া পেশিকে তাদের নাড়াচাড়ার উপর নির্ভর করে দুটো ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে কি? ঐচ্ছিক পেশি, আর একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। এটা পেশির প্রকৃতির উপর নির্ভর করে অনৈচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি কোনগুলো? যে সকল পেশি ইচ্ছে মতন নাড়াচাড়া করা যায় তাদেরকে বলা হয় ঐচ্ছিক পেশি। যেমন চোয়ালের মধ্যে যে পেশি রয়েছে, চোয়ালটা নড়াচড়া করতে পারি, সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি। জিভের মধ্যে যে পেশিটা রয়েছে সেটা আমরা ইচ্ছে মতন নড়াচড়া করতে পারি, সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি। এরকম অনেক ঐচ্ছিক পেশি রয়েছে। আর অনৈচ্ছিক পেশি কি? যে সকল পেশি ইচ্ছে মতন আমরা চাইলেই নাড়াচাড়া করতে পারবো না। ঠিক আছে? যে সকল পেশি ইচ্ছে মতন নাড়াচাড়া করা যায় না তাকে বলা হয় অনৈচ্ছিক পেশি। যেমন কি? ফুসফুসের সংকোচন ও প্রসারণ, হৃৎপেশি, রক্তনালীর মধ্যে রক্তের চলাচল, এগুলো সব অনৈচ্ছিক পেশি। তাহলে আমরা এইখানে 3টে পেশি পেলাম, 3 ভাগে ভাগ করেছিলাম পেশিকে।
আবার এখানে দুটো ভাগে ভাগ করলাম। এরপর দেখো এখানে একটা চার্ট দিয়েছে, দেখো কাজের নাম আর একটা হচ্ছে পেশির প্রকৃতি। পেশির প্রকৃতি মানে ঐচ্ছিক না অনৈচ্ছিক, আর কঙ্কাল পেশি, অন্তর্জাতীয় পেশি না হৃদ পেশি, এই তিনটের মধ্যে কোনটা? দেখো ফার্স্টেরটা দেখো, ফুসফুসের সংকোচন ও প্রসারণ। ফুসফুস কোথায় রয়েছে? ফুসফুস হচ্ছে আমাদের শরীরের ভিতরে রয়েছে, ঠিক আছে। এটা কি? এর পেশির প্রকৃতি। আমরা তো ইচ্ছা করলে এটাকে নাড়াচাড়া করতে পারি না, এটা নিজের মর্জিতে নাড়াচাড়া করে। ফুসফুসের এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, আর এটা হচ্ছে আর একটা কি অন্তর্যন্ত্রীয় পেশি। চোয়ালের নড়াচড়া, চোয়ালটা আমরা ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি, সেই জন্য এটা ঐচ্ছিক পেশি, আর এটা কঙ্কাল পেশি। খাদ্যনালীর মধ্যে দিয়ে খাদ্যের চলাচল, এটা ইচ্ছে মতন হয় না, এটা অনৈচ্ছিক পেশি আর আন্তর্জাতীয় পেশি। রক্তনালীর মধ্যে রক্ত চলাচল, এটাও অনৈচ্ছিক পেশি আর আন্তর্জাতীয় পেশি। জীবের নড়াচড়া, এটা ঐচ্ছিক পেশি, ইচ্ছে মতন জীব নড়াচড়া করতে পারো, এটা কঙ্কাল পেশি। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ, হৃৎপিণ্ড বাবা আমি ইচ্ছা মতন করতে পারি না, এটা অনৈচ্ছিক পেশি আর এটা হৃৎ পেশি। হৃৎপিণ্ডের মানে হৃৎ পেশি, সংকোচন প্রসারণ হয়। চোখ খোলা ও বন্ধ করা, এটা ঐচ্ছিক পেশি, ইচ্ছা মতন আমি চোখ খুলতেও পারি বন্ধও করতে পারি, আর এটা কি? কঙ্কাল পেশি। কোদাল চালানো, হাত দিয়ে আমরা কোদাল তো চালাই, হাতটা কি আমার ইচ্ছা মতন আমি করতে পারি, নাড়াচাড়া করতে পারি, কোদাল চালাতে পারি, এটা হচ্ছে ঐচ্ছিক পেশি আর কঙ্কাল পেশি। সুইচ অন বা অফ করা, এটাও ঐচ্ছিক পেশি আর কঙ্কাল পেশি। কথা বলা ঐচ্ছিক পেশি ও কঙ্কাল পেশি। পাহাড়ে ওঠা ঐচ্ছিক পেশি ও কঙ্কাল পেশি। সাঁতার কাটা, এটা হচ্ছে কি? ঐচ্ছিক পেশি ও কঙ্কাল পেশি। এরপর হচ্ছে পেশির সমস্যা। পেশির সমস্যাতে একটা সমস্যা হচ্ছে টিটেনি। এখানে লিখছি দেখো, একটা ফার্স্ট সমস্যা কি? টিটেনি। টিটেনি মানে পেশির যখন খিঁচুনি হয়, পেশির খিঁচুনিকেই বলা হয় পেশির খিঁচুনিকে বলা হয় টিটেনি। পেশির যখন সংকোচন ও প্রসারণ ক্ষমতা কমে যায় তখন এই পেশির খিঁচুনি হয়। তাহলে পেশির খিঁচুনিটা কখন হয়? পেশির যখন সংকোচন ও প্রসারণ ক্ষমতা কমে যায়। টিটেনিটা তাহলে কি? পেশির খিঁচুনিকে বলা হয়। আর এই পেশির খিঁচুনি কখন হয়? পেশির যখন সংকোচন এবং প্রসারণ ক্ষমতা কমে যায় তখন এই টিটেনি রোগটা হয়। আর একটা হচ্ছে পেশি ক্লান্তি। আর একটা কি হচ্ছে? পেশি ক্লান্তি। এর আর একটা নাম আছে কি? ফ্যাটিক। পরীক্ষায় অনেক সময় আসে পেশি ক্লান্তি বা ফ্যাটিক। পেশি ক্লান্তি বা ফ্যাটিক কাকে বলে? অত্যাধিক পরিশ্রম করলে পেশির মধ্যে ল্যাকটিক অ্যাসিড জমা হয়। কি হয় এটা? অতিরিক্ত পরিশ্রম করলে পেশির মধ্যে ল্যাকটিক অ্যাসিড জমা হয়, যার কারণে ব্যথা হয়।
তুমি যদি সারাদিন ধরে হাতে কাজ করো, দেখবে হাতের পেশিতে রাত্রের দিকে দেখবে যে হাতের পেশিতে একটা যন্ত্রণা হবে। তার মানে কি, আমাদের ওখানে ল্যাকটিক অ্যাসিড জমা হয়ে গিয়েছে। এবার তাহলে এই পেশি ক্লান্তি কিভাবে তুমি প্রতিকার করে? হয় বিশ্রাম নাও, বিশ্রাম নিলে কি হবে, ল্যাকটিক অ্যাসিডটা হয়ে যাবে, গলে যাবে। তখন এই পেশি ক্লান্তিটা বা যন্ত্রণাটা কমে যাবে। তাহলে পেশি ক্লান্তি বা ফ্যাটিক এটা দেখলাম। এবার দেখো বইয়ে আছে কোমরের নিচে জন্মের পর থেকে সারা নেই, পাগুলো সরু সরু হয়ে গেছে। জন্মের পর থেকে কোমরের নিচে কোনো সারা নেই, কোনো রেসপন্স নেই আর কি, আর পাগুলো খুব সরু সরু হয়ে যায়। এটাকে বলা হয় লিম্ব গার্ডেন ডিস্ট্রফি। যখন জন্মের পর কোমরের নিচটায় কোনো সারা থাকে না আর পাগুলো যখন সরু সরু হয়ে যায়, তখন যে রোগটা হয় তাকে বলা হয় লিম্ব গার্ডেন ডিস্ট্রফি। এরপর দেখো নিচেরটা দেখো, চোখের পাতা নাড়াতে খুব কষ্ট হয়, হাত ও পায়ের পেশি খুব দুর্বল, বিভিন্ন অঙ্গে ব্যথা, চলাফেরা করতে খুব কষ্ট হয়। তাহলে চোখের পাতা নাড়াতে খুব কষ্ট হয়, হাত ও পায়ের পেশি খুব দুর্বল, বিভিন্ন অঙ্গের ব্যথা, যার ফলে চলাফেরা করতে খুব কষ্ট হয়। এই যে এই রোগটা পেশি গঠিত রোগ, এর একটা নাম আছে, এর নাম হচ্ছে মায়োটেনিক মাস্কুলার ডিস্ট্রফি। এই যে রোগটা, এই রোগটার নাম হচ্ছে মায়োটেনিক মাস্কুলার ডিস্ট্রফি। তাহলে পেশির সমস্যা আমরা পড়ে নিলাম।